আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলল এনসিপি। জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও লুটপাটের অভিযোগ জামাত ইসলামের। এরপর থাকছে ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে বলছেন এবি পার্টি। সর্বশেষ জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট চানাচুরের মতো পুষ্টিগুণহীন বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলল এনসিপি। 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার 11 জুন এক বিবৃতিতে এ মন্তব্য করেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ডক্টর আতিক মুজাহিদ। তিনি বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতির কথা উল্লেখ করলেও বাস্তবে এই ঘাটতি 4.5 লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তার দাবি, বাজেটে নির্ধারিত 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে বাস্তবসম্মত নয়। ডক্টর আতিক মুজাহিদ আরও বলেন, তার ধারণা অনুযায়ী রাজস্ব আদায়ের 2 লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। ফলে প্রকৃত হিসাব বিবেচনায় এবারের বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও লুটপাটের অভিযোগ জামাত ইসলামের। প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণবিরোধী ও লুটপাটের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বৃহস্পতিবার 11 জুন সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, বাজেটের আকার বড় হলেও এটি মূলত অতিমাত্রায় ঘাটতি ও ঋণ নির্ভর। এতে জনমুখী সংস্কার বা অর্থনৈতিক রূপান্তরের কোনো সুস্পষ্ট প্রতিফলন নেই। তিনি অভিযোগ করেন, অতীতের মতোই রাজস্ব আহরণে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে তা অর্জনের কোনো বাস্তব ভিত্তিক পথ নকশা নেই। হামিদুর রহমান আজাদ আরও বলেন, এই বাজেটে ধনীরা তুলনামূলক বেশি সুবিধা পেলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর করের চাপ আরও বাড়বে। বাজেটের প্রায় 70% পরিচালন ব্যয়, বেতন ভাতা, সুদ পরিশোধে ব্যয় হবে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে। এছাড়া উন্নত জাতি গঠনের জন্য অপরিহার্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় অগ্রাধিকার এবং সামাজিক সুরক্ষা খাতে প্রকৃত দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়লেও তা মূলত রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের একটি কৌশল মাত্র। ঢাকা মহানগর দক্ষিণ শাখার পাশাপাশি জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগেও এদিন রাজধানী উত্তর বাড্ডা এলাকায় পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে আগামীকাল শুক্রবার সকাল 11:30টায় সংবাদ সম্মেলন করবে জামাত ইসলামী। রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামাতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এরপর থাকছে ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে বলছেন এবি পার্টি। প্রস্তাবিত 2026 অর্থ বছরের বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে বলে আশঙ্কা প্রকাশ করছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। দলটি বলছে, বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা এই বাজেটে নেই। বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ একথা বলেন। নেতৃবৃন্দ বলেন, প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে 9,38,000 কোটি টাকার যে বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে তা বাস্তবতার চেয়ে কাগজে উচ্চ আকাঙ্ক্ষার প্রতিফলন বেশি। এটি মূলত জনগণকে পরিসংখ্যানের মোড়কে বিভ্রান্ত করার একটি চেষ্টা। জনগণের প্রকৃত চাহিদা ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় না নিয়ে একটি গতানুগতিক ও ঋণ নির্ভর বাজেট উপস্থাপন করা হয়েছে। এবি পার্টির অভিযোগ, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দরিদ্র বিমোচন ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর কোনো কর্মপরিকল্পনা নেই। দেশের বিপুল সংখ্যক বেকার যুবকের জন্য নতুন কর্মসংস্থানের পথ খোঁজার পরিবর্তে সরকার আবারও কর বৃদ্ধি ও ঋণ নির্ভর অর্থনীতির পথে হাঁটছে। বিবৃতিতে আরও বলা হয়,
জনগণের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বাড়তি চাপ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়বে, যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে অতিরিক্ত সরকারি ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। এবি পার্টির নেতারা আরও বলেন, বিগত আওয়ামী আমলের মতো পরিসংখ্যানের শুভঙ্করের ফাঁকির মাধ্যমে অর্থনীতির বাস্তব চিত্র আড়াল করার প্রবণতা এই বাজেটেও দেখা যাচ্ছে। অথচ অপচয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় খাতে ব্যয় সংকোচনের কোনো উদ্যোগ এখানে নেই। কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এবি পার্টি বলেছে, আকারে বড় এই ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট কখনোই বাস্তবায়নযোগ্য হতে পারে না। এটি একটি গণবিরোধী বাজেট। দলটি দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে উৎপাদনমুখী বিনিয়োগ ও সামাজিক নিরাপত্তা জোরদার করে বাজেট পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, প্রস্তাবিত বাজেট চানাচুরের মতো পুষ্টিগুণহীন, বলছেন নাহিদ ইসলাম। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত ও ঋণগ্রস্ত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 11 জুন বাজেট পেশের পর জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই বাজেটকে পুষ্টিগুণহীন চানাচুরের সঙ্গে তুলনা করেছেন। নাহিদ ইসলাম বলেন, এই বাজেট অনেকটা চানাচুরের মতো, যা খেতে ভালো লাগবে এবং দেখতে সুন্দর মনে হবে, কিন্তু এর কোনো পুষ্টিগুণ নেই। তিনি অভিযোগ করেন, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বললেও ব্যাংকিং ও অর্থনৈতিক খাত সংস্কার নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ উল্লেখ নেই। নাহিদ ইসলাম বলেন, এই বাজেট অনেকটা চানাচুরের মতো, যা খেতে ভালো লাগবে এবং দেখতে সুন্দর মনে হবে, কিন্তু এর কোনো পুষ্টিগুণ নেই। তিনি অভিযোগ করেন, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বললেও ব্যাংকিং ও অর্থনৈতিক খাত সংস্কার নিয়ে কোনো কার্যকর পদক্ষেপের উল্লেখ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, লুটেরা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ, পাচার করা অর্থ ফেরত আনা কিংবা অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা অর্থমন্ত্রীর বক্তব্যে পাওয়া যায়নি। বাজেট নিয়ে হতাশা প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না, বরং এর ফলে দেশি বিদেশি ঋণ, মুদ্রাস্ফীতি আরও বাড়বে। তিনি স্পষ্টভাবে বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় এবং এ সরকারের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ও অর্জন শূন্য। ব্যাংকিং খাতে দলীয়করণ ও রাজনীতিকরণের তীব্র সমালোচনা করে তিনি ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে আনেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডে আমানতকারীদের মধ্যে চরম অনাস্থা তৈরি হয়েছে, যা পুরো ব্যাংকিং খাতে নৈরাজ্য সৃষ্টি করছে। বাংলাদেশ ব্যাংকিংয়ের বিতর্কিত ও দলীয় নিয়োগ নিয়েও তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুদক সংস্কারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দুদক ও বিচার বিভাগ সংস্কার না হলে এই বিশাল বাজেটের আড়ালে ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি হবে। শেষ পর্যন্ত রাজনৈতিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত না করলে এ ধরনের বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।